হ্যালো বন্ধুরা, আমি সুচিত্রা সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। তার আগে আপনাদের সকলকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। আপনারা সবাই তো জানেন আজকে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন। এই দিনে সবাই কেক খায়, তাই এই দিনে আমি ঘরে নিজেই একটা কেক বানাবো। সেই কেকের রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নিই কেক বানানোর জন্য কী কী নিচ্ছি। কেক বানানোর জন্য লাগছে ময়দা, চিনি পাউডার করে নিয়েছি, আর এখানে লাগছে সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, আর ভ্যানিলা এসেন্স, একটা ডিম, মুরব্বা, আর এখানে হচ্ছে আলমন্ড বাদাম আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে হচ্ছে লাল চেরি, এটাকেও কেটে নিয়েছি। আর দিয়ে দেবো একটু দুধ, গরুর দুধ দিয়েই ব্যাটারটা বানানো হবে। এই যে দুধটা একটু জাল করে নিয়েছি, দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা গুলবো। আর পাউডার দুধ দিতে পারলে আরও ভালো হয়, কিন্তু পাউডার দুধ নেই বলে আমি গরুর দুধ দিয়েই করবো। পাউডার দুধটা বেশি টেস্টি হয়। আমি প্রথমে ডিমটাকে নেব ফাটিয়ে। তারপরে এই ডিমের মধ্যে হাফ বাটি পরিমাণে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফাটাতে হবে। তেল আর ডিমটা যত সুন্দরভাবে ফাটানো যাবে কেকটা তত সুন্দর হবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, সাদা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা। এই বাটির পরিমাপ করে দিতে হবে, চিনিটাও এই পরিমাপে হবে, ময়দাটাও একই পরিমাপ করে দিলে কেকটা খুব সুন্দর হয়। আর চিনিটা আমি পাউডার করে রেখেছিলাম, এই চিনিটা ওরকম এক বাটি দিয়ে দেবো, যতটা ময়দা ততটাই চিনি। একটু টেস্ট হওয়ার জন্য সামান্য নুন দিয়ে দেবো। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফের থেকেও একটু কম বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মিক্সড করব। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ, জাল করে রাখা দুধ,
আগে অল্প দিয়ে দেখি, তারপরে যে বাদামটা কুচো করে রেখেছিলাম এটা অল্প একটু দিয়ে দেবো, আর পরে আবার দিয়ে দেবো কেকটা বসানোর পরে উপর দিয়ে। কেকটা সুন্দর দেখতে হবে, তার জন্য একটু উপর দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো একটু মুরব্বা, তারপরে একটু চেরি দিয়ে দিলাম। অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, ডিমের গন্ধটা কাটার জন্য এই ভ্যানিলা এসেন্সটা দেওয়া, 1/2 চামচ পরিমাণ ব্যাস। এই যে দেখুন ব্যাটারটা কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছে। এরকম করতে হবে। এবার আমি কেকটা যে পাত্রে ফেলবো সেই পাত্রটা নিয়েছি, কেক বানানোর যে বাটি, এখানে একটা কাগজ নিয়েছি। এই কাগজটা মোটামুটি একটা শেপ নিয়ে এসেছি বাটির মাপে। এই কাগজটা এর মধ্যে দিয়ে দেবো। বেগের ভিতরে একটু সাদা তেল ব্রাশ করে নেব। ব্যাটারটা এবারে বাটির মধ্যে ঢেলে দেবো। এই যে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার বাটিতে ধরে ব্যাটারটা ঝাঁকা দেবো। একটু ঘা মেরে নিলে কেকটা ভালো বসবে, কোথাও ফাঁকা থাকবে না, হাওয়া বাতাস ঢুকে থাকবে না। আর এদিকে এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। দিয়ে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো।
এবার কড়াইটা একটু ঢেকে রাখবো, কিছুক্ষণ গরম হলে তারপরে বাটিটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে। আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে 30 থেকে 35 মিনিট মতো রাখবো। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা। এবার কেকটাকে একটু দেখি কেমন হয়েছে। কিছুক্ষণ হয়ে গেল, এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এবার এর মধ্যে আমি একটু কেকটাকে সুন্দর দেখানোর জন্য একটু সাজিয়ে দেবো। প্রথমে বাদামগুলো দিয়ে দেবো। তারপর চেরিগুলো দিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে, দেখতে সুন্দর হবে। মুরব্বা দিয়ে দেবো। কেকটা যা ফুলছে না, সুন্দর দেখাচ্ছে। পুরোপুরি হয়ে গেলে খুব সুন্দর দেখাবে। আবার একটু ঢেকে রাখবো। এবার লাস্ট তুলবো থালাটা, তার আগে তুলবো না। এবারে একটা কাঠি, এই কাঠিটা দিয়ে দেখবো এই ভিতরটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন একটু বাকি আছে, যে লেগে আছে, আর একটু ঢেকে রাখতে হবে। এইবার দেখবো কেমন হয়েছে। অল্প একটু বাকি আছে। আবার ঢেকে দিতে হবে। এই যে দেখুন কেক রেডি, আর লাগছে না কাঠির গায়ে। তাহলে কেকটা রেডি হয়ে গেছে কেক আমার। এবার গ্যাসটা অফ করে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার এই ভিডিওটা কেকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। টাটা। এই যে দেখুন কাঠির গায়ে আর লাগছে না, তার মানে কেকটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিই। তাহলে বন্ধুরা আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। আজকের এই পর্যন্ত। টাটা।